গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই বোনের বিয়ের ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজ হচ্ছে বোনের বাসি বিয়ে এবং তার সাথে বোনের বিদায়। কাল হয়েছে সাজি বিয়ে আর আজ হচ্ছে বাসি বিয়ে। বাসি বিয়েতে মেনলি আমাদের সিঁদুরদানটা হয়ে থাকে। অনেকের মধ্যেই নাকি বাসি বিয়ের নিয়মটা নেই। বাসি বিয়ে কী জিনিস সেটাও অনেকে জানে না। আসলে বাসি বিয়েটা হয়ে থাকে সাজি বিয়ের পরের দিন। এই বিয়েটা মেনলি ছেলের বাড়ির নিয়মেই হয়ে থাকে। এই বিয়ের নিয়ম হচ্ছে এক একজনের বাড়িতে এক এক রকম। কারো বাড়িতে সাজি বিয়ের দিনে যজ্ঞ হয়ে সিঁদুরদান হয়ে যায়, কারো কারো বাড়িতে আবার বাসি বিয়ের দিন বাসি বিছানাতে সিঁদুরদান হয়। আবার আমাদের বাড়িতে নিয়ম আছে যে বাসি বিয়ের দিন ৭ পাকে ঘুরে সিঁদুরদান হয়। সেভাবেই আজকে বিয়েটা হচ্ছে। আর বাসি বিয়ের দিনেও কিন্তু নতুন করে আবার জল ভরা হয়, আবার সেই জল দিয়ে বর এবং কনেকে স্নানও করানো হয়। সেটাই এখন করানো হচ্ছে। মাঝে পিসা পিসি ভাই এবং বোনের ঠাম্মা দুই এসে একটু হলুদ মাখিয়েছিল বলে বোন একটু ইমোশনাল হয়ে গেছিল। যাই হোক, হলুদ মাখানো তো হয়ে গেছে, এখন স্নান করাচ্ছে। এই স্নানের জলও নাকি ৩ রকমের থাকে। সোহাগ জল আরও কী কী জল যেন থাকে, আমার এক্স্যাক্ট মনে নেই। তো সেই ৩ রকমের জল দিয়ে এখন স্নান করানো হচ্ছে। এই বাসি বিয়ের নিয়মগুলো না আমার বেশ ভালো লাগে, কারণ এই সমস্ত নিয়ম আজকের দিনে জোড়ায় জোড়ায় হবে। কালকে যেরকম বোন একা একা বসে স্নান করেছে, আজ দেখো কি সুন্দর পাশাপাশি বরকনেকে বসিয়ে জোড়ায় একদম স্নান করানো হচ্ছে। কয়েকদিন ধরেই বিয়ে বাড়িতে ছোট ছোট এত নিয়ম দেখছি, যাই না বাবা সত্যি বিয়েতে এত নিয়ম থাকে নাকি আমাদের বাড়িতে এত নিয়ম। যাই হোক, স্নানের সব নিয়ম হয়ে গেছে। এখন যাওয়ার পথে একজন বাঁ পা দিয়ে আর একজন ডান পা দিয়ে দুটো চাকি প্রতি ভেঙে এখন যাবে। জীবন মোদের যাবে ভরে। স্নান তো হয়ে গেছে, এখন বোনকে বাসি বিয়ের জন্য তৈরি করব। আমি যখন নর্মালি অন্য সময় অ্যাজ আ মেকআপ আর্টিস্ট কোনো ক্লায়েন্টকে বাসি বিয়ের জন্য সাজাতে যাই, তখন যে সমস্যাটা হয়ে থাকে আর কি, দরজার বাইরে লোক এসে বারবার হানা দেয়। আমার নিজের বোনের বিয়েতেও কিন্তু সেটাই হচ্ছিল। আমি সবসময় মেকআপের ব্লগগুলোতে তোমাদের বলি না যে ক্লায়েন্টরা দেরি করে স্বইচ্ছায় না, আমি এই জিনিসটা সবসময় মানি। তার কারণ আমি ওদের জায়গায় নিজেকে বসিয়ে সবসময় দেখি যে এই জিনিসটা যদি আমাদের বাড়িতে হতো, আমার বাড়িতেও দেরি হতো। আর সেই জিনিসটাই কিন্তু আজকেও হয়েছে। দেখো বাসি বিয়ে আজকে আর আমি কীভাবে বোনকে তৈরি করছি। আমি মোটামুটি 10 থেকে 12 মিনিটের মধ্যেই ফেসের মেকআপটা কমপ্লিট করেছি। বোনের ফেসটা আজকের মেকআপে একটু সাদা লাগছে, তার কারণটা আমি বলে দিই। কারণ বোনের একটু স্কিন প্রবলেম আছে, আর ওর স্কিন প্রবলেমের জন্য ওর ফেসে মেকআপ অক্সিডাইজ হতে অনেক সময় লাগে। আর তার জন্য আমাকে হাতে সময় নিয়ে সবসময় খুব ভালোভাবে প্রি বেসটা করতে হয়, যেই সময়টা আজকে আমি পাইনি। প্রি বেসটা যেহেতু আজকে ভালোভাবে হয়নি, তাই মেকআপটা অক্সিডাইজ হতেই চাচ্ছে না, আর তার জন্য ফেসটা একটু সাদা হয়ে আছে। রইব জেগে মুখোমুখি মিলন আগ্রহে। আমাদের বাচ্চা বউ বাসি বিয়ের জন্য একদম তৈরি হয়ে গেছে, আর এদিকে আমাদের জামাই বাবা জীবনও মোটামুটি তৈরি হয়ে গেছে। এই বনেরই মিষ্টি মধুর শান্ত ছায়া ঘিরে মৌমাছিরা আসর তাদের জমিয়ে দেবে জানি, গুঞ্জরণে নীরে আসর ছড়িয়ে দেবে জানি। বসে বসে বাসি বিয়ে দেখছিলাম, আর মাথায় একটা জিনিসই চলছিল যে একটু পরেই আমার এই আদরের বোনটা চলে যাবে। আমার পাশে বাসি বিয়েতে কিন্তু এক্সট্রা করে কোনো আলাদা নিয়ম হয় না। যাদের বাসি বিয়ে নেই, সাজে বিয়ের দিনে যে নিয়মগুলো হয়, যেরকম যজ্ঞ, খইদান, সিঁদুরদান, এই সমস্ত নিয়মই আমাদের মধ্যে বাসি বিয়ে আছে বলে বাসি বিয়ের দিন করানো হয়। যাদের বাসি বিয়ে নেই, এই জিনিসগুলো তাদের সাজি বিয়ের দিনই হয়ে যায়। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটা দিন পাবো। যজ্ঞ হয়ে যাওয়ার পর এখন 7 পাকে ঘুরে সিঁদুরদান হবে। যদিও 7 পাক না, 14 পাক। 14টা পানসুপরি থাকে পুকুরের পাশ দিয়ে, সেই একটা করে পানসুপরি বুনুর কোলে দিবে, তার সাথে সিঁদুরদান হবে। এই সিঁদুরদানের সময় চারিপাশ দিয়ে এক একজন এক এক রকমের নিয়ম বলছিল, তার জন্য সব গুলিয়ে যাচ্ছিল। বোনকে সিঁদুর পরে কি মিষ্টিটাই না লাগছে দেখতে।
কাটবে প্রহর তোমার সাথে, হাতের পরশ রইবে হাতে। এত খুশির মুহূর্তে আমরা চারিপাশ দিয়ে তো সবাই অনেক আনন্দ করছিলাম, কিন্তু তার মাঝেও আমাদের একটা জিনিস চোখে পড়ে, সেটাই হচ্ছে আমাদের জামাই বাবা জীবন কান্না করছে। প্রথমে তোর কান্না দেখে আমরা বুঝতেই পারিনি কি হলো, তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম যে এটা হচ্ছে খুশির কান্না। ওই যে কথায় আছে না, আ ম্যান ইন লাভ ইজ দ্য মোস্ট সুইটেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড, এটাই হচ্ছে সেটা। শান্ত ছায়া ঘিরে মৌমাছিরা আসর তাদের জমিয়ে দেবে জানি, গুঞ্জরণে নীরে আসর ছড়িয়ে দেবে জানি। অভিসারে অভিলাষে রইবে তুমি আমার পাশে, জীবন মোদের যাবে ভরে। বিয়ে তো সম্পূর্ণ হয়ে গেছে, সবাই ভেতরে চলে গেছে। তারপর আমি আর রাতুল এত ডান্স করছিলাম, ডান্স করে আবার ঘরে আসলাম, আবার ভাইকে বলছিলাম যে কান্না করিস না, সব তো ভালোভাবে হয়ে গেছে। আর বোন বলছে যে আমি এত নাচলাম আর ও শুধু কান্নাই করে গেল। মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে, বোন এবং ভাই ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে, আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন হচ্ছে সব থেকে কষ্টের মুহূর্ত, মানে মেয়ের বাড়ির বিয়েতে যেরকম আনন্দ সব থেকে বেশি হয়, সেরকম কষ্টটা কিন্তু সব থেকে বেশি মেয়ের বাড়ির লোকেরাই পায়। কারণ আমাদের ছোটোবেলা থেকে আদর যত্ন করে বড় করা মেয়েদেরকে আমাদের বিদায় দিতে হয়। বোনের বিদায়ের আগে আশীর্বাদ শুরু হওয়ার পরেই আমি এখান থেকে সরে যাই, রাতুলের কাছে গিয়ে অনেক কান্না করি। কারণ আমার মনে হয়েছে আমি এখানে এক মুহূর্ত থাকতে পারবো না, আর ভিডিও তো করতেই পারবো না। অনেকক্ষণ পরে নিজেকে কন্ট্রোল করে নিজেকে বুঝিয়ে আনি যে না, এগুলো ভিডিও করে রাখা উচিত, এগুলো আমাদের সারা জীবনের মেমোরি। তাই এখানে কোনো রকমই নিজেকে শক্ত করে বসে এখন ভিডিওগুলো করছি। তোমাদের এর আগে একটা ব্লগে আমি বলেছিলাম যে আমার মা আমার এই বোনের সাথে ভীষণভাবে কানেক্ট, মানে ওরা একে অপরকে খুব ভালোবাসে। সেই কখন থেকে মা কান্না করে যাচ্ছে, আর আমি শুধু ভাবছি যে আমার বিদায়ের সময় আমার মা কি করবে। ছড়িয়ে দেবে জানি। আমি আজকে এমন কিছু মানুষদের কান্না করতে দেখেছি যাদেরকে আমি ছোট থেকে জীবনে কখনো কান্না করতে দেখিনি। স্বপ্ন মধুর মোহে জরনে
ছড়িয়ে দেবে জানি, অভিসারে অভিলাষে রইবে তুমি আমার পাশে, জীবন মোদের যাবে ভরে রঙের সমারোহে। এই পুরো বিয়েটাতে আমি বোনের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে অনেক কান্না করেছি, বোনের সামনে এক মুহূর্তের জন্য কান্না করিনি। কিন্তু এই সময় আমার মনে হয়েছে না, আমি আর পারছি না, এখন আমাকে বোনের কাছে যেতেই হবে। ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটা দিন পাবো তোমায়। তো এই ছিল আমার বোনের বাসি বিয়ে এবং বিদায়ের ছোট্ট একটা ব্লগ। একরাশ মন খারাপ নিয়ে আজকের ব্লগটা শেষ করছি। দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ব্লগে।